প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর আপডেট। এইমাত্র জোরালো বার্তা, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকছে। আগামীতে ভালো কি হবে বা হওয়ার মতো কি পরিস্থিতি তৈরি হতে পারে, আর্জেন্ট তথ্য এই ভিডিওতে সবটা আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবরের মাঝখানেই ফের আবারও আমরা যে বার্তাটি দিয়েছিলাম তা কিন্তু হুবহু মিলে গেল। তো ইন অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সঙ্গে একযোগে রেখে এই খবর কিন্তু বারবার চলে আসছে। ইন অ্যাডভান্সলি সামাজিক সোর্সের তরফ থেকে আজকেও এই বিশেষ বার্তা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা বিষয়টিকে ভালো করে দেখি এবং নানাভাবে তার অথেন্টিকেশন যাচাই করে দেখলাম যে বিভ্রান্তিকর তথ্য কিন্তু আবারও চলে এলো। তো কী অর্থে চলে এলো সবটাই আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। তো এই বিষয়ে জানিয়ে রাখা দরকার যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সাথে এইটির কোনো কিন্তু সম্পর্ক নেই। তবে একটা প্রশ্ন আবার উঠছে নানান বিভ্রান্তিকর তথ্যের মধ্যে দিয়ে। সামাজিক সোর্স এ বিষয়ে আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলেন যে হিউজ পরিমাণ শূন্যপদ, হিউজ পরিমাণ একটা ভ্যাকেন্সির খবর কিন্তু উঠে এসেছে। অবশ্যই চাকরি রেডি আছে, নিয়োগ রেডি আছে। ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা যা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে সেটি মিটলেই কিন্তু এই প্রসিডিওরগুলো শুরু করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা জানি এই মামলা কার্যত কয়েক মাস কিন্তু পিছিয়ে গিয়েছে, সেই জুলাই মাস, এবং এনএমডি পর্যায়ে কিন্তু মামলা রয়েছে, অর্থাৎ নন মিসলেনিয়াস ডে। তো এই মামলার ক্ষেত্রে নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রয়োজন। হিউজ পরিমাণ প্রায় 2 থেকে 3 লক্ষের কাছাকাছি চাকরি হওয়ার একটা সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হবে বা থাকবে, সেরকমই বার্তা কিন্তু উঠে এসেছে। আগামীতে এই শূন্যপদের মধ্যেই অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের কোনো আভাস ইঙ্গিত বা বার্তা থাকবে কি না সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয়। তবে নিশ্চিত করে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। অবশ্য এই নিয়োগের ক্ষেত্রে, যেখানে শিক্ষক পদের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, যা নিয়োগ শুরুর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। পুলিশের চাকরির ক্ষেত্রেও হিউজ ভ্যাকেন্সির কথা। যাবতীয় বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে 2 থেকে 3 লক্ষ শূন্যপদ, সেখানে নিয়োগের ক্ষেত্রে ভালো খবর উঠে আসতেই পারে, কিন্তু এটা কতটা বাস্তবায়িত হবে সেটাই এখন দেখার দরকার রয়েছে। এবং এই বিষয়টি অবশ্যই লক্ষণীয় যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সাথে এই অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের যে পেন্ডিং নিয়োগ প্রসেস সেটার উপর কোনো এফেক্ট কিন্তু পড়ছে না বা পড়বে না। যদি পড়তো তাহলে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স আমাদেরকে ইন অ্যাডভান্সলি এই বার্তা কিন্তু প্রোভাইড করতেন না। তো যে বিষয়টি বলবার, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যে পর্যায়ে রয়েছে সেটা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রয়োজন। যেহেতু মামলার শুনানি পিছিয়ে গিয়েছে, সেই জুলাই মাস 7 মাসে রয়েছে, তাই অবশ্যই কিছু সময় কিন্তু অপেক্ষা করতেই হবে। কিন্তু লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে হিউজ পরিমাণ ভ্যাকেন্সির একটা বার্তা উঠে এসেছে সামাজিক গণমাধ্যমে। তো সেই সমস্ত শূন্যপদের মধ্যে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের কতটুকু শূন্যপদ আছে, আদৌ আছে কিনা নাকি নেই, এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না। তবে মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হয়। যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত নিউ রিক্রুটমেন্টের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ বিবিধ ক্ষেত্রে নিয়োগের বিষয়ে যে এই মামলার যে স্ট্যাটাস সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয়। তো এই মামলা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কিন্তু আরেকবার জানিয়ে রাখি, এই মামলার নিষ্পত্তির ওপরে বা এই মামলার সাথে কিন্তু বলা যেতে পারে ওতপ্রোতভাবে সংযুক্ত নয় অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের এই পেন্ডিং প্রসেসটি। তো বিষয়টিকে খেয়াল রাখবেন, অবশ্যই চোখ কান খোলা রাখবেন, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। যদি কোনো অফিসিয়ালি খবর থাকে সবটাই প্রোভাইড করব। ধন্যবাদ।